সিকিমের টানেলে ধস, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। 12 জন শ্রমিক তাদের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে। সিকিমের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সিকিমের টানেলে ধস ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে। ভেতরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে। শিলিগুড়ি থেকেও এনডিআরএফ এর দলকে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার কাজে। মিথেন গ্যাসে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ, যদিও উদ্ধার কাজ প্রাণপণে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে উদ্ধারকারী দল তারা চালাচ্ছেন। শ্রমিকদের বেশ কিছু সংখ্যক শ্রমিকদের উদ্ধার করাও সম্ভব হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তের কি পরিস্থিতি জেনে নিই। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। নারায়ণ, এই মুহূর্তে কি পরিস্থিতি? আর কোনো শ্রমিককে উদ্ধার করা কি সম্ভব হলো? দেখো, একটি আগেই কিন্তু এই সিকিমের যেখানে রয়েছি আমি, এই টানেল অর্থাৎ এনএইচপিসির যে 6 নম্বর টানেল, সেখান থেকে একটি মৃতদেহ কিন্তু উদ্ধার করে আনা হলো। যতটুকু জানা গেছে, ভেতরে এখনও বহু মানুষ আটকে রয়েছে এবং তাদের মধ্যে থেকে আরও 7 জনের মৃতদেহ পাওয়া গেছে। তাদেরও কিন্তু আনার ব্যবস্থা করা হচ্ছে। ভেতরে এনডিআরএফের টিম গেছে, অ্যাম্বুলেন্স গেছে, তাদের আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ব্যাহত হচ্ছে এই টানেলের ভেতরে, আমি সুশান্ত তাকে দেখাতে বলবো, এতটাই মিথেন গ্যাসে ভর্তি যে ভেতরে কাজ করতে অর্থাৎ উদ্ধার কাজে কিন্তু ব্যাহত হচ্ছে। গতকাল বিকেল নাগাদ এই যে টানেল, এনএইচপিসির যে টানেল, সিকিমের এই নামচির কাছে যে এই টানেল, তার ভেতরে যে ব্লাস্ট হয়েছিল তার অন্যতম কারণ, সিকিমের মুখ্যমন্ত্রী একটু আগেই জানাচ্ছিলেন যে অন্যতম কারণ এখানের অতিরিক্ত মিথেন গ্যাসের ফলেই নাকি ভেতরে ব্লাস্ট হয়েছে। যদিও সবটাই পরীক্ষা নিরীক্ষার ব্যাপার। এই ব্লাস্টে কিন্তু ভেতরে 27 জন আটকে ছিল, তার মধ্যে 2 জন কোনো ক্রমে বেঁচে ফিরলেও বাকি 25 জন আটকে ছিল। তাদের উদ্ধার কাজ গতকাল করলেও গতকাল কিন্তু কাউকে ভেতর থেকে উদ্ধার করা যায়নি। আজ সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ চলছে এবং ইতিমধ্যেই 11 থেকে 12 জনের মৃতদেহ পাওয়া গেছে এবং বাকি আরও 7 জনের মৃতদেহ পাওয়া গেছে। তাদের উদ্ধার করে নিয়ে আসার কাজ চলছে। কিন্তু ওই যে বললাম, বাদ সাচ্ছে মিথেন গ্যাস, ভেতরে উদ্ধার কাজে কিন্তু এনডিআরএফ তারাও হিমশিম কাটছে এবং যেই সমস্ত যুদ্ধকালীন পরিস্থিতিতে আপৎকালীন টিম রয়েছে তারাও কাজ করছে। তাদের ব্যাহত হচ্ছে মিথেন গ্যাসের পরিমাণ এতটাই যে যার জন্য উদ্ধার কাজে তাদের ব্যাহত হচ্ছে। যা পরিস্থিতি দেখছি তাতে শ্রমিকরা যারা ভেতরে এখনো পর্যন্ত আটকে রয়েছেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা কতটা, সে নিয়ে কিছু বলেছেন কি বিশেষজ্ঞরা? দেখো, এখন অব্দি বিশেষজ্ঞদের মত, যেটা সূত্রের খবর জানা গেছে, ভেতরে আর কেউ বেঁচে নেই। কারণ গতকাল থেকে যারা যেই 27 জন আটকে ছিল তার মধ্যে 2 জন মাত্র বেঁচে ফিরেছে। বাকি 25 জন আটকে ছিল। তাদের মধ্যে আজ সকাল অবধি 11 জনের মৃতদেহ পাওয়া গেছে। বাকি একটু আগে আমরা দেখলাম অ্যাম্বুলেন্সে করে এখান থেকে আরও একটি মৃতদেহ বের করলো এবং সূত্রের খবর ভেতরে আরও 7 জনের মৃতদেহ পাওয়া গেছে। তাদের আনতেও ভেতরে অ্যাম্বুলেন্স গেছে। তবে ওই যে বাদ সাচ্ছে মিথেন গ্যাস, ভেতরে গ্যাসের পরিমাণ এতটাই যে এনডিআরএফ এর টিম বারংবার ভেতরে ঢুকছে এবং তারা চেইন ওয়াইজ কাজ করছে। একটা টিম ভেতরে কাজ করার পর পুনরায় তারা বেরিয়ে আসছে। আমি সুশান্ত তাকে বলবো দেখাতে। এই যে তুমি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছ, তারাও ভেতরে গেছিল উদ্ধার কাজে, কিন্তু ভেতরে ওই এতটা পরিমাণ মিথেন গ্যাস যে তারাও থাকতে পারছে না, অবশেষে বেরিয়ে এসছে এবং এনডিআরএফ এর টিম একটা টিম ভেতরে ঢুকছে, তারা কাজ করছে, কিছুক্ষণ পর আবার তারা বাইরে ফিরে আসছে, অন্য টিম ভেতরে ঢোকানো হচ্ছে। একেবারে মিথেন গ্যাসের এতটাই প্রকোপ রয়েছে যে বারবার উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। নারায়ণ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি সরাসরি সিকিম থেকে আমাদের সঙ্গে ছিলেন এবং সিকিম পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে এই দুর্ঘটনা নিয়ে এখনো পর্যন্ত শোনাবো সেই বক্তব্য। हम लोग कल से ही हैं यहाँ पे, क्योंकि फर्स्ट रिस्पॉन्डर तो हम सिक्किम पुलिस ही थे, एसडीआरएफ प्लस फायर प्लस आर डिस्ट्रिक्ट पुलिस एंड ऑल्सो द डिस्ट्रिक्ट पुलिस ऑफ पाक्योंग विच इज़ द नियर बाई डिस्ट्रिक्ट एंड गैंगटॉक सिंगताम पुलिस। हम लोग सब फर्स्ट रिस्पॉन्डर थे, तो हम लोग कल से ही हैं यहाँ पे। एंड जब तक एनडीआरएफ नहीं आया तब तक हमारा सिक्किम पुलिस ही वी टुक दिस, हम लोगों ने वहाँ पे ट्रिप लिया था। आई थिंक वी डिड समवेयर अराउंड लाइक 3 ट्रिप्स किया था हम लोगों ने। अनफॉर्चुनेटली हम लोग किसी को भी ला नहीं पाए, लेकिन हम लोग का 3 अटेम्प्ट्स तो हम लोगों ने किया था बिफोर द एनडीआरएफ एंड आफ्टर द एनडीआरएफ ऑल्सो। उन लोगों को हम लोगों ने असिस्ट किया बाय प्रोवाइडिंग ड्राइवर्स एंड ऑल्सो बाय प्रोवाइडिंग फ्यू ऑफ आवर बॉयज़। मैम, इस दुर्घटना में अभी तक निहत कितना हुआ और कितना अटका हुआ है अंदर में है? अभी तक हमारे पास जो रिकॉर्ड है उसके हिसाब से 25 टोटल 25 अटके हुए थे और अभी तक हमारा हुआ है 11।
11, so बाकी के अटके हुए हैं अभी भी काम चल रही है अंदर चल रहा है अभी चल रहा है तो वी आर एक्सपेक्टिंग सम मोर रिकवरी नाउ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা।